নমস্কার, আমি মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের থেকে এই সপ্তাহটা পুরো জামাই ষষ্ঠীর স্পেশাল কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে একদম গ্রাম্য স্টাইলে দেশি চিকেন কিভাবে রান্না করি, সেটাই আপনারা আজকে দেখতে থাকুন। তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাপের দেশি চিকেন একটা নিয়ে নিয়েছি। আর প্রথমেই ধুয়ে পরিষ্কার করে একেবারেই জলটা কিন্তু শুকনো করে নিতে হবে। চিকেনের মধ্যে যেন কোনোভাবে জল না থাকে, সেরকমভাবেই চিকেনটার জলটা একেবারে ঝরিয়ে নিতে হবে। এবারেই দেখুন চিকেনটা সরিয়ে রাখছি। এখানে একটা মশলা বানাবো, তার জন্য দেখুন গোটা মশলা নিয়েছি, রসুন, আদা, শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা। ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু শুকনো লঙ্কাটা নেবেন। আর রসুন নিয়েছি আর দেখুন আদা কুচি করে নিয়েছি, এটাও পেস্ট বানিয়ে নেব। এবার রান্না করব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই অ্যাড করছি সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তেলটা খুব ভালো করে গরম হলেই কয়েক টুকরো আলু বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আলুর মধ্যে খানিকটা লবণ দিয়ে বেশ ভালো করে আলুটা ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজবেন অবশ্যই একটু সময় দিয়ে ভাজবেন, যাতে করে আলুটা এখানে প্রায় 70-80% মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুর মধ্যে কালার ধরা শুরু করেছে, ঠিক এরকমভাবেই আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবারেই আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ঝিরি করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। আর দিয়েই বেশ ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালো করে ভাজবেন আর রান্নার টেস্টও কিন্তু ঠিক ততটাই বেশি হবে। তাই পেঁয়াজটা যখন ভাজবেন একটু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নেবেন, যাতে করে খুব সুন্দর একটা ভাজাও হয় অথচ পেঁয়াজটা পুড়েও না যায়। সেরকমভাবেই পেঁয়াজটা দেখুন ভেজে নিয়েছি। ঠিক এরকমভাবেই যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করব আমি একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটাই। জামাই ষষ্ঠীর দিন যে সকল জামাইরা খাসির মাংস খায় না তাদের জন্য এরকমভাবে দেশি মুরগির মাংসটা কিন্তু বানিয়ে দিতে পারেন। ভীষণই ভালো হয় খেতে আর দুর্দান্ত টেস্টও হয় গরম গরম ভাতের সাথে। আর এরকম যদি দেশি মুরগির মাংস থাকে তাহলে দেখবেন আর কিছুটি লাগছে না। এবার সব মশলাগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এখানে আমি টেস্টের জন্য লবণটা পুরোপুরি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট ব্যালেন্স করেই কিন্তু লবণটা দেবেন। এবার টমেটো, আদা, রসুন যেই মশলাগুলো দিয়েছি সেটা যত সময় না খুব ভালো করে কষানো হচ্ছে সেই পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, ঠিক এইভাবেই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি মশলা কষাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মশলা তেতো হয়ে যেতে পারে। এবার এই কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করেই যত সময় না কষানো হয় সেই পর্যন্ত কষিয়ে নিলাম। এবারেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা। এবার চিকেনটা দিয়ে বেশ মিনিট 15 মতো কিন্তু লো ফ্লেমে কষাতে হবে। ঠিক তত সময় কষাতে হবে যত সময় পর্যন্ত চিকেন থেকে জল না ছাড়ছে, সেই পর্যন্ত রান্নাটা করতে হবে। আপনারা যদি উনুনে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একটুখানি ঢেকে রান্না করবেন, তাহলেই রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। আর কারা এরকম দেশি মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকে আমার এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন।
দেখুন চিকেনটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর চিকেন থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে। ঠিক যখনই এরকম চিকেন থেকে জল ছাড়বে আর মশলাগুলো খানিক সেদ্ধ হয়ে আসবে, এবারেই ঢেকে 15 মিনিট লো ফ্লেমে কিন্তু আমি রান্নাটা হতে দেব। আর একেবারেই লো ফ্লেমে রান্নাটা করবেন, তা না হলে কিন্তু মশলাগুলোও পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি 15 মিনিট একেবারেই লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, জল দিইনি। দেখুন কতটা আরও জল ছেড়েছে। এবারে আরও বেশ ভালো করে মাংসটা কষিয়ে পুরো জলটা শুকনো করে নিতে হবে, ঠিক সেই পর্যন্ত যত সময় পর্যন্ত এই চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল না বেরোচ্ছে। যত সময় না তেল বেরোবে তত সময় পর্যন্ত মাংসটাকে বেশ ভালো করে কষাতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে যখনই মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করবে, সেই সময়ই কিন্তু এবার আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছি সেটাই অ্যাড করে দেব। এবার আলুটা দিয়ে আরও মিনিট 5 মতো কষিয়ে নেব ওই লো ফ্লেমে। কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করতে যাবেন না, তাহলে মাংসটা, যেহেতু এই মাংস একটু শক্ত হয়, তখন কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হবে না। তাই সবসময় লো ফ্লেমে রেখেই রান্নাটা করবেন, একটু ঢেকে, তাহলেই দেখবেন রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়। আলুটা দিয়ে দেখুন বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি, মশলার সাথে আলুরও কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতেই জলটা দেবেন। আমি প্রথমেই মশলা ধোয়া জলটা দিলাম, তারপরেই যাতে সেদ্ধ হবে তার জন্য আরও জল দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 400 ml মতো জল দিয়েছি। আপনারা ঝোলটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি 400 ml মতো জল দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি জল দিয়ে ফোটাতে পারেন। এবারেই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 20 থেকে 30 মিনিট ঢেকে রেখে দিতে হবে, যাতে করে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম, কতটা সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও দেখুন বেশ অনেকটা কিন্তু কমে গেছে। এইরকমভাবে চিকেনটা বানিয়ে নিন। দেশি মুরগির মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এরকমভাবে রান্না করলে তাহলে তো আর কোনো কথাই নেই। এর ওপর থেকে দিয়ে দেব অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি গরম মশলাটা বেটে দিয়েছি, তাই অল্প একটুখানি গরম মশলাটা দিয়ে এবারেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। স্ট্যান্ডিং টাইমে রেখেই দেখুন এবার কালারটা কতটা সুন্দর হয়েছে। যেমনি দেখতে সুন্দর হয়েছিল, খেতেও তেমনই সুন্দর হয়েছিল। তাই আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। যদি একটু হলেও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর এতটা সময় দিয়ে আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব, সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল দুর্দান্ত। তাই বলবো অবশ্যই বাড়িতে এই চিকেনটা জামাই ষষ্ঠীতে ট্রাই করুন। আজ এই পর্যন্ত, আবারও আপনাদের সঙ্গে পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।